হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ হচ্ছে রাখি পূর্ণিমা। সকাল সকাল নেই বলতে গেলে, এখন দুপুর হয়ে গেছে, 12:30 বাজে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু মন্দিরে যাব। আর আমাদের এই বাজারে একটুখানি সব রাখি পূর্ণিমার উৎসব হয়, সবাইকে রাখি টাকি পরানো হয়, সেগুলোই হচ্ছে। তো বলতে বলতে দেখো মন্দিরে চলেও এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। সামনেই আছে গঙ্গা মা কালী মায়ের মন্দির। তো এখন আমরা যাচ্ছি একটুখানি, মানে বাড়ি থেকে তো স্নান করে এসেছি, কিন্তু এখানে একটু গঙ্গার জল মাথায় ছিটাবো আর হচ্ছে গঙ্গা থেকে জল নেব, ঠিক আছে। যেহেতু এখন দুপুরের টাইম, এখন ফুল জোয়ার ছিল, মানে সবে মাত্র ভাটা পড়ছে এরকম। তো গিয়ে ভাবলাম যে এই জলটা তো খুবই কাজে লাগবে, তো জলটা তুলতে হবে। তো বন্ধুরা, অনেকদিন পর আমি ভিডিও শ্যুট করছি, মানে অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবছি মাঝে মাঝে দেবো, মানে সবসময় যে দিতে পারবো সেটা না, কিন্তু মাঝে মাঝে দেবো। তো দেখো গঙ্গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, মানে সেই জন্য প্রচুর মানুষ স্নান করছে, ওখানে মন্দিরে পুজো দিচ্ছে। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আর আমার বর আজকেই বাড়ি চলে যাবে, আমি থাকবো ওখানে বাপের বাড়িতে। সেই জন্য আবার মানে তাড়াতাড়ি করছি, ঠিক আছে। তো যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। আমার একটুখানি ঢং না দেখলে হয়, আমার আয়নাই বলি, ফোনের ক্যামেরায় একটু নিজেকে দেখে নিলাম। আর বৃষ্টি পড়ছিল, মানে দেখে বুঝতেই পারছো, মাথা টাথা পুরো ভিজে গেছি, মানে টিপটিপ করে পড়তে পড়তে ভালোই। আমরা যখন মন্দির থেকে বেরিয়েছি প্রচণ্ড মানে বৃষ্টি এসে গিয়েছিলো, তবুও মানে একটুখানি দাঁড়ালাম, তারপরে চলে আসলাম। এখন বর জল তুলছে, মানে ভিজে ভিজে বলতে গেলে পুরো রাস্তাটাই বাইকে এসেছি, 3জন মিলে 4জন মিলে, মানে মেয়ে, আমি, আমার মা, বর, ঠিক আছে। তো সেই জন্য পুরোটাই রাস্তাটা ভিজে ভিজে চলে এসেছি। তো এখন জলটা তুলে নিয়ে চলে যাব মন্দিরে। দেখো এখন মন্দিরের ভিতরে আমি ঢুকছি, কিন্তু তারপরে আমার বরকে আমি দায়িত্ব দিয়েছিলাম, আমার ফোনটা দিয়েছিলাম যে তুমি একটুখানি ভিডিও করে দাও, ও আর করেনি। তো দেখো আমাদের হচ্ছে, এটা হচ্ছে উলুবেড়িয়া কালী মন্দির। কথা আটকে যাচ্ছে, দেখেছো, একভাবে বলছি তো। উলুবেড়িয়া কালী মন্দির, এখানে শিব মন্দিরও রয়েছে। তো এখন শিব মন্দিরটা বন্ধ আছে, সেই জন্য কালী মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড়। তো দুঃখের বিষয় একটাই, সরি, মন্দিরের ঠাকুর তোমাদেরকে দেখাতে পারিনি, বর শ্যুট করেনি, কী করবো বলো। আমি তো ফোনটা নিয়ে আর ভিতরে যাইনি, সেই জন্য। তারপরে দেখো ভিজে ভিজেই এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় রাখি কিনছি। আগেই কিনে নিয়ে গেলে ভালো হতো। তো দাদার নামে পুজো দিলাম, দিয়ে এখন রাখিটাকে কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আর দাদা ডিউটি গেছে, তো বাড়ি আসলে রাতের বেলায় রাখি পরিয়ে দেবো, তো সেটা দেখতেই পাবে। তো মা এখন মানে পছন্দ করছে কোনটা নেবে। ফার্স্টে তো ওই ফুলগুলো দেখছিলো, ওগুলো আমার একদমই ভালো লাগেনি, সেই জন্য আমি বললাম যে ওগুলো বেশিক্ষণ ওরা পরেও থাকে না, মানে দাদা তো বেশিক্ষণ পরেও থাকে না, খুলে ফেলে। এইটা দেখছে, এইটা মা দেখছে, এটা পুরোটাই নিয়ে নিয়েছি, কারণ আমার ভাই, দাদা, আমার মামার জন্য, সবার জন্য একসাথেই নেওয়া হয়ে গেল। তো নিয়ে এখন ভিজতে ভিজতে চলে যাব বাড়ি। তো বলতে গেলে খুব একটা খারাপ লাগছিল না, কারণ অনেক দিন পর বৃষ্টিতে ভিজছিলাম, তো আবার বাইকে যাচ্ছিলাম, অনেকটা ভালোই লাগছিল। কিন্তু একটু ভয় লাগছিল মেয়ের জন্য, যেহেতু মেয়ের আমার ঠান্ডা লেগে যাবে, আর আমারও তো একটু ঠান্ডার ধাত আছে, সেই জন্য ঠান্ডা লেগে যেতে পারে সেটা। তো দেখো এখন কিনে টিনে নিয়ে বাড়ি চলে যাবো। তো একটু আমার মনটা খুবই খারাপ, যেহেতু আমার বর চলে যাবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা, রাতের বেলায় দাদা চলে এসেছে ডিউটি থেকে, এখন ওকে আমি প্রসাদটা মানে দিয়ে দিচ্ছি, মায়ের কাছে যে ওর নামে পুজো দিয়েছি সেটা। তো দেওয়ার পরে অত আর ভালো করে রাতের বেলায় অত ভালো করে সেজে গুজে হয়নি, দাদা এসেছে পরিয়ে দিয়েছি, এইটুকুই। ফার্স্ট আমি উল্টো পরিয়ে দিয়েছিলাম, দাদা আবার বললো যে ঠিক করে পড়া, ভুল হয়ে যাচ্ছে। তো বেশি মানে আমি জানতামই না যে আজকে রাখি পূর্ণিমা বলে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে বাই বাই, টাটা।